একদিন এক টুপি বিক্রেতা টুপির ঝাঁকা মাথায় নিয়ে যাচ্ছিল বাজারের দিকে সেগুলো বিক্রি করতে। কাছেই একটা বিরাট বটগাছ দেখে কিছুক্ষণ বিশ্রাম নেবে ভেবে তার ছায়ায় এসে বসলো। চড়া রোদ থেকে মাথা বাঁচাতে সে একটা টুপি পরে নিয়েছিল। ঝিরঝিরে হাওয়ায় সে একসময় ঘুমিয়ে পড়ল। সেই গাছে থাকতো কতগুলো বাঁদর। তারা সারা দিন এ গাছ ও গাছ লাফালাফি করে বেড়াতো। হঠাৎ তাদের চোখ পড়লো ঝাঁকার টুপিগুলোর দিকে। সঙ্গে সঙ্গে তারা গাছ থেকে নেমে প্রত্যেকে একটা একটা করে টুপি যে যার মাথায় পরে নিল। টুপি বিক্রেতার ঘুম ভাঙতেই সে দেখলো ঝাঁকার মধ্যে একটাও টুপি নেই। হঠাৎ গাছের দিকে তাকিয়ে দেখলো বাঁদরগুলোর প্রত্যেকের মাথায় একটা করে টুপি। টুপি মাথায় পরে মহা আনন্দে কিচ 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 আওয়াজ করছে। তা দেখে ভীষণ হতাশায় সে মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো কিভাবে টুপিগুলো ফেরত পাওয়া যায়। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে জানতো বাঁদররা অনুকরণ করতে ভালোবাসে, তাই একটুও দেরি না করে তার নিজের মাথার টুপিটা বাঁদরদের চোখের সামনে মাটিতে জোরে ছুঁড়ে ফেললো। তার দেখা দেখি বাঁদররা যে যার মাথা থেকে টুপিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। টুপি বিক্রেতা মোটেই দেরি না করে টুপিগুলো কুড়িয়ে ঝাঁকায় ভরে নিল আর বাজারের পথে এগিয়ে চলল। বলো তো বন্ধুরা, এর মধ্যে থেকে আমরা কি শিখলাম? আচ্ছা, মনে করো তুমি যদি ওই টুপি বিক্রেতার জায়গায় থাকতে, তাহলে তুমি কি করতে? তুমি কি ভয় পেতে, নাকি টুপি বিক্রেতার মতো উপস্থিত বুদ্ধির সদ্ব্যবহার করতে? হ্যাঁ, তাহলে আমরা এই গল্পের মধ্যে থেকে কি শিখলাম বন্ধুরা? সত্যিকারের প্রয়োজনের সময় বুদ্ধির সদ্ব্যবহার করা উচিত। কেমন লাগলো গল্পটা? কমেন্ট করে বলতে আমাকে ভুলবে না, কিন্তু একেবারেই ভুলবে না, ঠিক আছে? সঙ্গে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো। থ্যাংক ইউ, বাই।